নাম আব্দুল গফফার, গ্রাম পুকুরিয়া পশ্চিমপাড়া। মেন ঘটনা হলো আজকে যে কেন্দ্র নিয়ে বাঁধিছে, এটা হলো চান্দা নিয়ে। এক পক্ষ চান্দা নেবে আর এক পক্ষ চান্দা নিতে দেবে না। চাঁদাটা নিচ্ছিল আনিস গ্রুপের লোকজনে, আনিস চেয়ারম্যানের গ্রুপের লোকজন চান্দা নেবে। আজ থেকে এই 1 সপ্তাহ আগে আমি থানায় আমাদের বৈজ্ঞানের যে দায়িত্ব আছে, আমি তাকে বলেছি যে ভাই দেখেন আমাদের এই চান্দা নিয়ে আমাদের সাথে একটু আমাদের লোকজন বা এই চান্দা নিতে দেবে না, আর তারা চান্দা নেবে, তা আপনি একটু আমাদের সাথে একটু সহযোগিতা করেন যাতে চান্দা যাতে কেউ না নেয়। তারা নিচ্ছে হলো আনিস চেয়ারম্যানের লোকজনে। নাম কি তাদের? বাবু, শাকিল, লাবু, তারপরে হচ্ছে এটা ইবাদত, তারপর মাহফুজার, তারপরে হচ্ছে হলো মুক্ত, শরীফুল, তারপরে ইবাদত, তারপরে হলো শাকিল তো আছেই। ইরাইলো মনে করেন যে এইটা করে এই চান্দাবাজি করতেছে, আর এই চান্দা নেওয়ার জন্য এই আজকে কুপাইছে। যারা মনে করেন যে কে কুপাইছে এটা আমি জানি না, আমি দেখেও নাই, মিথ্যা কথা আমি বলবো না, কিন্তু আমাদের এই সূত্রটাই হচ্ছিল চান্দা নিয়ে। না, মিশু তো এর ভিতরে কোনো জড়িতই নাই, কিন্তু তাদের নাম বলতেছে। এটা মিথ্যা কথা বলছে তারা নান্নুর দোকানের থেকে। এটা মিথ্যা কথা কইছে। মিশু যদি কুবাই থাকে তাহলে মিশুর সে দেখাক, একটা ছবি দেখাক, একটা ফটো দেখাক, তার বিচার দরকার আমরা করবো। নতুন করে স্বাধীন হয় ওই সময় কিন্তু আমাদের আলুকদিয়া কলেজ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, দেখ ও প্রসঙ্গে আমরা যাচ্ছি না। এরা এইগুলো করে, তো আমরা এমনি বলছিলাম আপনারা এই কাজটাগুলো করেন না। এখন উড়াই কিভাবে গ্যাঞ্জাম করে আমাদের নামটা হচ্ছে দেশাইরা, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আর ওরা তো জাতীয় পার্টির লোকে তো সবাই জানে, বাবু হচ্ছে বগুড়া ইউনিয়ন জাতীয় পার্টির পোস্টেড ছিল সে। তারাই হয়তো বা ওইটা মনে করেন যে আমাদের ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, তারা এই কাজটা করেছে। কিন্তু তারা বলতে চাচ্ছে যে আলুকদিয়া বাজার নান্নুর দোকান থেকে ও চা খাচ্ছিল 12টার সময়। আমার কাছে অনেক নাম দিয়েছে তারা, এই নামগুলো, সেখানে আপনার নামও আসতেছে। আসলে ঘটনাটা কি? না, এই ঘটনাটা যে চাইনিজ কুড়াল এরকমের কোনো আমাদের এই রকমের আমাদের হাতুড়ি দিয়ে, তাহলে তাকে কে কুপাইলো? তারাই হয়তো বা কুপাইছে। তারা এইটাই মানে আমাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য এই কাজটা করেছে। তাছাড়া তো আমরা বুঝতে পারতেছি না কোপটা কারা দিল। ওইটাই কেন্দ্র করে এলাকায় চলে আসছে গ্যাঞ্জাম। তাদের বাড়ি হচ্ছে এই যে নিরীহ মানুষ যারা জানেও না, হঠাৎ করে এসে তাদের ঘর বাড়িতে ইট মারে কুপাকুপি শুরু করে দিয়েছে। হ্যাঁ, পরে আমরা এখানে যারা ছিলাম আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করি, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে পর্যন্ত মারা হয়েছে। আচ্ছা, আপনাদের আহত হয়েছে কয়জন? তাদের নাম কি? হ্যাঁ, আপনাদের আহত কতজন? আমাদের আহত প্রায় 4-5 জন। নাম কি? আছে শাওন নামে একজন আছে, জিয়াউর রহমান নামে একজন আছে, শিপন আছে, আর কি আছে, অনেকেই আছে। বিশু ভাই, আপনি আসলে মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? আমরা মিডিয়ার মাধ্যমে চাচ্ছি আলুকদিয়া বাজারে কোনো চাঁদাবাজি চলবে না, এবং জাতীয় পার্টির আনিস সর্দারকে দলের থেকে বহিষ্কার করা হবে। সে বিএনপির নাম ভাঙায় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত আছে, আমরা এটা চাই না। এই সারা বগুড়া ইউনিয়নের লোক তার এই কর্মকাণ্ডে অতিষ্ঠিত হয়ে গেছে। আমি একটা পোস্টেড আছে, আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আচ্ছা, ভাই, ইউনিয়ন আমাকে ফাঁসানোর জন্য এরা এই কাজগুলো করতেছে। আচ্ছা, কাকা, এদের আজকে মারামারি হয়েছে, আসলে কি ঘটনাটা কি জানেন কিনা আপনি? কিছু আপনি কি কিছু জানেন? আজকে আমি মারামারির সময় এখানে ছিলাম না। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। পিতার নাম? মোহাম্মদ অলিয়ার মোল্লা। আপনার কুফাইলো কিটা মাথায়? আমি ফিরাস কোম্পানির চাকরি করি, আমার কার্ডও আছে। আমি ঢাকা যাচ্ছিলাম, ঠিক আছে। আনিস আছে, আগে চেয়ারম্যান ছিল আনিসের লোকজন, আমি জানি না গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে নাকি। আমি ঢাকা যাচ্ছিলাম, ওরা রাস্তার কাছ থেকে আমার প্রথম লাথি মেরে দেয় এসছে লাবু, আনিসদের ভাইসতে না ভাই, আমি বলো চিনি না, দেখ লাবু। এরপরে শাকিলের চাপড়ে দুটো বাড়ি মারে। হ্যাঁ, শাকিল বাড়ি মারার মুক্ত আছে, মুক্ত হচ্ছে লোকে। আমি যখন পড়ে যাই বাড়ি মারলে, আমি তো আমার উপর হয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার ইট মারে এই মাথায় পিছনে। পরে ওইখান থেকে আর একটা লোক, মানে আর এক গ্রামের লোক, উনি আমার আগায় দিয়ে যায় আমার এলাকায়। হ্যাঁ, এই আমার সাথে এই ঝামেলাটা। কয়টার সময় হয়েছে এটা? হচ্ছে লোকে 1-1:30টার সময়, 1-1:30টার দিকে। হ্যাঁ, সাইদ শেখ। আপনার পিতার নাম কি? হ্যাঁ, সুরাব শেখ। আপনাকে এই যে মাথায় ব্যান্ডেজ কুপিয়েছে? রডের লাঠিতে বাড়ি মারিছে। ও, কে এই বাড়ি মারলো রড দিয়ে?
বাড়ি মারিছিল আমি চেয়ারম্যানের প্রায় 20-30টা ফুলাফান আমার তো ধরে আমি তো ওনাকে পুকুরিয়ার গোলমাল আমি তো বই গেছিল বুঝছেন। আপনি কারুকে চিনেছেন, কারোর নামটা চিনিছি, বলেন তো কি নাম? ডাবলু আছে নাম, আর একটা নাম আছে লোক আপনার ওই যে অটো চালকের বাড়িতে পুকুরি, ওর নামটা যেন কি অটো চালা স্টার্টার করে ভাসতে ওর নামটা, যাই হোক এবার সবাই আমি চিনি। ওনার অফিসটা ছেলে ফেলে তারপরে আপনার ওইখানে আপনার ওই যে আমি চেয়ারম্যানের বাইক দাদা সবাই ছিল, মুখ কিনে সবাই নাম রাখতে তো মুখে লেখা যায় না। আপনাকে কতজন অ্যাটাক করেছে? অগত 20-30 জনের উপরে থানার সেকেন্দারগা সহ তারা অনেকেই আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা উদ্দেশ্য সে মারিয়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, শিপন শিপন। পিতার নাম কি? মোহাম্মদ লালটুন। আপনার মাথায় কিভাবে আঘাত লেগেছে? আমাদের ওই কাজের সাইডে থেকে লোকে বাড়ির দিকে আসতে দিল। মানে এই সময় পথে পাইতে লোকের জামির ছিল, তারপরে খোকা ছিল, ডাবলু লাবলু, ইন্ডাতে আরও অনেক লোকজন ছিল। আসতে পথে ইন্ডা ঘিরে মাথায় তুলে বাড়ি বেড়ে দিয়ে ওদের লেগে একদম কাকে তোরা বাইরে আসলে ওদের এমনি ঘুষোই মানে আইতো, ঘুষোই পড়ে দেওয়ার আবার থাইয়ে দেবে করে সাইডে দেওয়ার এটা আবার দাবরা নিয়ে বেড়াইতো। শুয়ে আছে, ইনি আছে শ্রাবণ, তার পিতার নাম মনিরুজ্জামান, পুকুরিয়ায় পশ্চিমপাড়ায় বাড়ি। তাকে কে আঘাত করেছে? আঘাত করছে কে আমি শিওর বলতে পারবো না। ও লোকে গোল্ডেন লাইন পরিবহনের সুপার ভ্যালারি করে। আপনার কি হয়? আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা। তো লোকে আজকে ছুটিতে বাড়ি আসছিল, বাড়ি পৌঁছানোর আগেই মানে এলাকার ঢোকার আগেই বড় এলোপাতারি শুরু করে দিয়েছে কয়েকজন মিলে। নাম জেনেছেন কারা? নাম আমি পরবর্তীতে শুনলাম যে মুসলিম সর্দার ছিল নাকি, ডাবলু, শাকিল, পোকা, এরাই নাকি ওরে মারছে, তো বললো তাই। নাম কি? ও, পিতার নাম? আচ্ছা, আপনাকে আজকে যে মাথায় কুপিয়েছে, এটা কোথার থেকে কখন কারা কুপিয়েছে? এটা আমার আলুরদা স্ট্যান্ডের থেকে আমাদের পশ্চিম পাড়া কিছু পরিকল্পিত 30-35 জন ভালো অস্ত্রপাতি নিয়ে চাপাটি সেহান রামদা এগুলো নিয়ে মনে করেন লাঠিটা নিয়ে আক্রমণ করতে, রডমট দিয়ে চাইনিজ কিউল। যারা কুপিয়েছে, আপনাকে আক্রমণ করেছে, তাদের নাম কি? কইতাছি হ্যাঁ, কইতাছি সবগুলো চিহ্নিত। আপনি যে কয়জনের চেনেন? মিশু আছে, মিশুর ভাই আছে, তারপরে এই যে এই জায়গা আছে দুটো, এই যে এই পাশে যে ভর্তি আছে, তারপরে মনে করেন আরও যেগুলো আছে ওগুলোর অনেক, তো মনে করেন যে কটার নাম জানো সে কটা মানে নাম সঠিকভাবে করতে পারতেছি না, সবগুলো চিনি বুঝতে পারছেন। এবং তার ভিতর আমলিগের হচ্ছে বেশি। ওদের হাতে কি ছিল? এদের হাতে ছিল চাপাতি ছিল, ছ্যান ছিল, দা ছিল, গোল ছিল, হাতুর ছিল, রড ছিল। এবং আজকে তারই প্রতিফলনে আমার ভাইস্তেও একা ছিল এখানে। ইন দি মেন টাইমে আওয়ামী লীগের কিছু দুষ্কৃত লোক এইখানে এসে তারা কোপাই চলে গেছে। এটা কে কে কোপাইছে ও ভালো বলতে পারবে, আসলে আমি ছিলাম না যেহেতু আমি জানি না। এটা আগে তো নিশ্চয় আপনার ওই যে যারা আজকে প্রতিপক্ষ হয়েছে গপ্পার বিশু এবং আওয়ামী লীগের ছেলে পেলে নিয়ে এগুলো করবে, প্রমাণ আছে সব। আজকে সেটা তো এরপর চাপাতে ছেলে হবে না। আর আমার কথা বলে যে আনিস গ্রুপের ছেলে পেলে, তাহলে তো ওই যে নিজামবার কথা আমার কথা বলছিল যে আমরা কলেজে টাকা নিয়েছি, 80 লক্ষ টাকা চাইছি, চান্দা চাইছি, তাহলে তো আজকে সেটা প্রুফ পেত। সেটা তো অকপটে সত্য যে আমরা টাকা নিচ্ছি না না চাইছি। আজকে আওয়ামী লীগের লোক এই বিএনপির ভিতরে ঝামেলা করানোর জন্য এই প্রতিফলনটা করে চলে যাচ্ছে। তারা যারাই মারামারি করছে কোপাইছে এদের দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছে। ভাই খলিফা ভাই, কি ছিল ওই সময় যে যার ছবি দেখলাম, সে কি ছিল? না না, ছিল সে? আমি শুনতে পারি না।